আর মার খাওয়া নয়, এবার যেন অন্য পঞ্চায়েত গড়ার প্রতিজ্ঞা। মারের বদলা মার, আক্রমণাত্মক বিরোধীরা। তৃতীয়ার পর মনোনয়নের চতুর্থীর দিনও একই রকম উত্তেজনা বজায় থাকলো মুর্শিদাবাদের রানীনগর 2 নম্বর ব্লকে। মঙ্গলবার রানীনগর 2-এর 168টি গ্রাম পঞ্চায়েতের আসন, 27টি পঞ্চায়েত সমিতি, 3টি জেলা পরিষদে প্রার্থী দেওয়ার জন্য যৌথভাবে পথে নামে বাম কংগ্রেস। সঙ্গে শয়ে শয়ে বাম কংগ্রেস সমর্থকদের ভিড়। কখনো বাইক র্যালি তো কখনো ম্যাটাডোর। বিশাল র্যালি এগোয় ব্লক অফিসের দিকে। মাঝ রাস্তায় আটকায় পুলিশ। কেবলমাত্র ছাড়া হয় প্রার্থীদের। লাল তেরঙ্গা পতাকায় 6 লাভ। রীতিমতো বাঁশের মধ্যে পতাকা বেঁধে বেরোতে দেখা যায় দুই দলের সমর্থকদের। কিন্তু কারণটা কি? কারণ একটাই, বাধা সহ্য আর নয়। এবার হবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, অত্যাচারের বিরুদ্ধে লড়াই, পরিবর্তনের লড়াই। ভালোভাবে বাঁচতে দেয়নি, তার জন্য আজকে সাহিত্য মানুষ এখানে। আপনারা কি পরিবর্তন চাইছেন? আমরা অবশ্যই পরিবর্তন চাইছি। রানীনগর ব্লক তৃণমূল মুক্ত হবে এবার। বীরভূমে ছিল অনুব্রতর গুড় বাতাসা নকুলদানার দাওয়াই, সেসব এখন অতীত। লেবু জল নিয়ে খেলার নিদান বিরোধীদের গলায়। ওরাও লাঠি নিয়ে এসেছে, এবার খেলাটা করছি। লেবু জল কাকে বলে, এটাই শিক্ষা দেব। দুর্নীতির অগ্নুৎপাত রানীনগরে। প্রার্থী যদি নমিনেশন যদি জমা দিতে পারে 100 ভিতরে 100 দিতব, কি বলছো? দিতব। মেম্বাররা আত্মসাৎ করেছে সব। আমাদের টাটি বেড়ার ঘর, আমাকে ঘরও দেয়নি। 15 বছর থেকে জ্বালা সহ্য করছে। মানুষকে ন্যায়ান্যায়ভাবে মারা, জমি দখল করা, মানুষকে মার্ডার করা, সাধারণ মানুষকে তুলে নিয়ে সে জেলে দেওয়া। ছেলেপেলাকে স্কুলে দিতে পারছি না, খিচুড়ি খাওয়াচ্ছে, পেটে দিচ্ছে, টাকা তোলা বাজলিয়ে নিচ্ছে, 30টা লোককে দিয়ে দিচ্ছে, 30টা লোকে খাই নিচ্ছে। আর গরিবগুলো খাটে মানুষ দরিদ্রগুলো খেতে পারছে না। মাঠে চাষির দাম দিচ্ছে না, ফসলের দাম দিচ্ছে না, সারের দাম বাড়িয়ে দিচ্ছে, কাপড়ের দাম বাড়িয়ে দিচ্ছে। এইসব জিনিস আমরা তুলে ধরতে চাই। একই সঙ্গে নজিরবিহীন দৃশ্য দেখল বাংলা। সিপিএম, কংগ্রেস, বিজেপির একত্রিত পতাকা উড়ল রানীনগরের 2 নম্বর ব্লকের বুকে। সকলের লক্ষ্য একটাই, শেষ করতে হবে দুর্নীতির সরকারকে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারা একসঙ্গে গর্জে উঠছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বাম, কংগ্রেস, বিজেপি সবাই কিন্তু এক ছাতার তলায় এখানে কিন্তু তারা অপেক্ষা করছেন। তাদের প্রার্থীরা এই মুহূর্তে মনোনয়ন জমা দিতে গেছে। আমাদের ব্লক সভাপতি উনি বলেছেন যে আমাদেরকে প্রার্থীতে এলে নাকি তারা নাকি ব্র্যান্ডেড নাকি লেবু জল খাবে। সে যদি এত যে লেবু জল ব্র্যান্ডেড খানে তার মনে হয়, আসেন আমরা চাই আমরা যেন আমাদের দুর্নীতি মুক্ত হয়, আমাদের রাজ্য যেন নতুন লিডার হবে, সে যেন ভালোভাবে আমাদেরকে যেন পরামর্শ দেয় এবং আমরা যেন চলি। আমরা নমিশন ফাইল করতে চাই, আমরা 2NC হাঁটাতে চাই। এদিন রানীনগর 2 নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি শাহ আলমের বিরুদ্ধে বীতশ্রদ্ধ চেহারা বেরিয়ে এলো এলাকার জনমানুষের মুখে। এই ব্লকের মানুষ শাহ আলমের উপর খুব বিক্ষুব্ধ। মানুষ নিজের দলের লোকে তো মারি খেয়েছে, তো বিরোধী তো মারি খাবি। মানুষ ঝাঁটা হাতে বেরিয়েছে। মেয়েরা এত অত্যাচারী সভাপতি আমাদের জীবনে কেউ দেখেনি। তাই লেবু জল খাওয়ানোর বিরুদ্ধে আজ মেয়ে ছেলে, বেটা ছেলে এককভাবে রাস্তায় নেমেছে। বাজেয়াপ্ত লাঠিসোঁটা, বাঁশ, এমনকি অস্ত্র। গ্রেফতার 2 কংগ্রেস কর্মী। প্রশ্ন উঠছে, যেখানে শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর রাজ্য নির্বাচন কমিশন, সেখানে মনোনয়ন কেন্দ্রের 100 মিটারের মধ্যে নিয়মবিধি লাগু হয়েছে, সেখানে বারবার উত্তেজনামূলক পরিবেশ সৃষ্টি হচ্ছে কেন? তাহলে কি 100 মিটারের বাইরের পরিধিকে টার্গেট করছে সব পক্ষ? গোটা এলাকা অশান্ত হলে কিভাবে সামাল দেবে বাংলার পুলিশ? কে নেবে দায়? মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম এবং বিশ্বজিৎ কর্মকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।